বাগেরহাট খানজাহান আলী মাজার সংলগ্ন দিঘি 650 বছর ধরে এখানে মিঠাপানির কুমিরের বাস। যদিও দেশে এখন এর প্রজাতি বিপন্ন ও বিলুপ্ত প্রায়। ইতিহাস বলে 1990 থেকে 2015 সাল পর্যন্ত মাজারের দিঘিতে খানজাহান আলী আমলের 6টি কুমিরের মৃত্যু হয়। 2004 সালে ভারত থেকে 6টি মিঠাপানির কুমির এনে এখানে অবমুক্ত করা হয়। এর মধ্যে মারা গেছে 3টি, অসুস্থ 2টিকে চিকিৎসা শেষে রাখা হয়েছে গাজীপুর সাফারি পার্কে। কুমিরগুলো মারা যাওয়া ও অসুস্থ হয়ে পড়ার কারণ অনুসন্ধানে দেখা যায় স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিকতাই বেশি। কখনো দিঘিতে পেতে রাখা মাছ ধরা জালে পেঁচিয়ে, কখনো নির্দিষ্ট ঘাটে ঘুমের ওষুধ খাইয়ে আটকে রাখার কারণে কুমিরগুলো অসুস্থ হয়েছে। ন্যাচারাল ভাবে এখনো অনেক কুমির আছে যেগুলো এনে ওখানে এই মাছ ক্রোকোডাইল বা ইন্ডিয়ান মাগুর বলে অথবা এই আমাদের জলমিশি পানি কুমির বলা হয়। এইটা কিন্তু ওই খানানে মাদার যে কুমিরটা আছে এটা কিন্তু প্রজনন করা সম্ভব এবং ওখানে তারা সার্ভাইভ করতে পারবে। কুমির দেখিয়ে টাকা নেওয়া, মাজারের তাবিজ ও কুমিরের জন্য আনা খাসি মুরগি বিক্রি, দিঘিতে অবৈধভাবে মাছ চাষ, রাতের আধারে মাছ শিকার, দখল, পর্যটক হয়রানি সহ বিভিন্ন অভিযোগ আছে খাদেমদের বিরুদ্ধে। অব্যবস্থাপনার কারণে চলতি মাসে কুমিরের আক্রমণে শিশু মৃত্যু সহ বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে দাবি করে সুষ্ঠু ব্যবস্থাপনা চান দর্শনার্থীরা। সরকারের পক্ষ থেকে যদি এখানে কুমির দেওয়া হয় তাহলে সেখানে যেন মানুষের নিরাপত্তাটা যেন জোরদার করা হয়। একটা চিড়িয়াখানার মতো ইটি যদি থাকে, একটু ব্যবস্থা যদি থাকে তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। যেখানে কুমিরকে নিয়ে ব্যবসা করা হয় এবং মানুষের জীবনকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, সেটি বন্ধ হওয়া উচিত। এদিকে কুমির ফিরিয়ে আনতে সংবাদ সম্মেলন, মাইকিং, জনমত গঠন সহ বিভিন্ন চেষ্টা অব্যাহত রেখেছে মাজার কমিটি। তবে কুমির দিয়ে ব্যবসা, ঘুমের ওষুধ খাওয়ানো সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে কমিটির সভাপতি তুলে ধরেন ঐতিহ্য রক্ষায় খাদেমদের অবদানের কথা। আমরা কুমিরে ওষুধ খাওয়া মারবো কেন? আমরা কুমিরে জাল পেঁচা মারবো কেন? আমাদের পূর্বপুরুষরা পাহারাদার ছিল, এর দেখভাল করেছে। এদিকে দিঘি থেকে উঠিয়ে আনা কুমিরটি বর্তমানে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে রয়েছে। পুরাকীর্তি ও ইতিহাসের অংশ হওয়া সত্ত্বেও কেন প্রত্নতত্ত্ব বিভাগ ব্যবস্থাপনা করতে পারছে না, প্রশ্ন ছিল দপ্তরটির কাছে। মাজার কমিটি ওইটা হাইকোর্টে এটা আপিল করেছে। তো আমি আশা করি বা আমরা আশা করি যে এই মামলাটা গভর্নমেন্টের পক্ষে আসবে এবং যখন আমরা এটা রায় পেয়ে যাব তখন আমরা অবশ্যই দেখভাল করব। মাস দুয়েক আগে একবার দিঘিতে বড়শি দিয়ে মাছ ধরার আয়োজনের চেষ্টা হয়। স্থানীয় ও নেটিজেনদের তীব্র প্রতিবাদের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন খাদেমরা। তবে এখনও দিঘির পাড় জুড়ে অসংখ্য মাছ ধরার ঘাট দৃশ্যমান রয়েছে। স্থানীয়রা বলছেন 120 একর বিস্তীর্ণ জায়গায় রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। তবে পর্যটন খাতকে বিকশিত করতে প্রয়োজন খাদেম সিন্ডিকেটের দৌরত্ব নিয়ন্ত্রণ এবং সরকারি সংস্থার কার্যকরী দায়িত্ব গ্রহণ। বাগেরহাটের খানজাহান আলী মাজার থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ।